ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। পুকুর ভরাটের অভিযোগ ঘিরে গন্ডগোল। রাজারহাটে পুকুর ভরাটে বাধা স্থানীয়দের। রাতে একের পর এক ঝিল আর পুকুর ভরাটের অভিযোগ। পুকুর ভরাটের অভিযোগ ঘিরে গন্ডগোল। রাজারহাটে পুকুর ভরাটে বাধা স্থানীয়দের। রাতেই একের পর এক ঝিল আর পুকুর ভরাটের অভিযোগ। কার বিরুদ্ধে এই অভিযোগ, কি ঘটনা ঘটেছিল জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, কার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, ঠিক কি ঘটেছিল? অনুপ, শোনা যাচ্ছে? অনুপ, জানতে চাইবো যে পুকুর ভরাটের অভিযোগ ঘিরে গন্ডগোল। রাজারহাটে পুকুর ভরাটে বাধা দিয়েছেন স্থানীয়রা। কারা পুকুর ভরাট করছিলেন, ঠিক কি ঘটনা ঘটেছিল? রাজারহাটে রাতের অন্ধকারে পুলিশের মধ্যেই কিন্তু এই পুকুর ভরাট হচ্ছিল, এমনটাই কিন্তু এলাকার মানুষজন তারা কিন্তু অভিযোগ করছে। এবং গতকাল একেবারে রাজারহাট থানার ঠিক কাছেই এই দেখা যায় যে পুলিশ কিন্তু রাজারহাট থানার পুলিশ তারাই কার্যত দাঁড়িয়ে থেকে এই পুকুর ভরাট করছে। এবং এলাকার যারা মানুষ তারা যখন বাধা দিতে আসে, বলা হয় এই পুকুর যদি কোনোভাবে ভরাট করা হয় তাহলে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হবে। উপর থেকে নির্দেশ রয়েছে এই পুকুর সেই কারণেই পুলিশের পক্ষ থেকে সেখানে এসে ভরাট করা হচ্ছে। কিন্তু তারা যখন বিক্ষোভ দেখাতে শুরু করে, পুলিশ সেখানে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পরক্ষণে যখন মিডিয়া সংবাদমাধ্যমরা এসে পৌঁছয় সেই সময় কিন্তু পুলিশ সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। পুলিশের বিরুদ্ধেই কিন্তু সরাসরি অভিযোগ তুলছে কে বা কারা রাতের অন্ধকারে কোনো প্রমোটারের দ্বারাই কিন্তু এই পুকুর ভরাট করা হচ্ছে বলে এলাকার মানুষ তারা বিক্ষোভ দেখায়। পরবর্তী দেখা যায় যে একাধিক ব্যানার থেকে শুরু করে হোর্ডিং, এই পুকুর ভরাট করা যাবে না, বহু পুরনো একটি জলাশয় পুকুর, সেই নিয়েই কিন্তু তারা সামিল হয়। পরবর্তীতে কিন্তু পুলিশের পক্ষ থেকে সেখান থেকে পুলিশ চলে যাওয়ার পরবর্তীতে লক্ষ্য করা যায় জেসিবি এই যে হাত মোবার গাড়ি থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস কিন্তু সেখান থেকে নিয়ে যারা পুকুর ভরাট করছে তারা চম্পট দেয়। কিন্তু এলাকার যারা মানুষ তারা কিন্তু এক প্রকার ক্ষিপ্ত পুলিশের উপরে, তার কারণ রাজারহাট থানার 3টি গাড়ি সেখানে দাঁড়িয়ে ছিল এবং তাদের মতোই পুকুর ভরাট হচ্ছে বলে তারা কিন্তু বারবার এই দাবি করছে। এবং পুলিশের সঙ্গে যখন কথা বলা হচ্ছিল তারাও কিন্তু জানাচ্ছিল যে উপর মহলের নির্দেশেই কিন্তু ভরাট করা হচ্ছে। কিন্তু যখনই ক্যামেরা দেখে তার পরক্ষণে দেখা যায় পুলিশের পক্ষ থেকে পুলিশ কিন্তু সেখান থেকে চলে যায়। কিন্তু এই এলাকার মানুষ পরবর্তীতে যারা জানায় তারা কিন্তু এই পুকুর আগেও ভরাট করার চেষ্টা করা হয়েছিল, তারা আটকে দিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে গতকাল রাতেই ঘটনা ঘটে, তখনও পুলিশ তখনও সেই সময় এলাকার মানুষ তারা যখন সামনে আসে বিক্ষোভ দেখায়, পুকুর ভরাট আটকে যায়। এবং গতকাল একই রকম পরিস্থিতি, কিন্তু সেই পুকুর আটকে যায়। কিন্তু এর পিছনে কারা আছে তারা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট জানতে না পারলেও পুলিশের বিরুদ্ধেই কিন্তু তারা কিন্তু এক প্রকার ক্যামেরার সামনে মুখ খুলছে এবং পুলিশের মতোই গোটাই পুকুর ভরাট হচ্ছিল বলে তারা কিন্তু এমনটাই দাবি করে। একেবারে ধন্যবাদ। যে কোনো কারণেই হোক আবার নতুন করে এটা শুরু হয়েছে যে বোঝানো হবে। আমরা কদিন ধরেই খবর পাচ্ছিলাম, হঠাৎ থানা থেকে গাড়ি এলো, 3খানা গাড়ি পরপর। ওনাদের ফার্স্ট বক্তব্য যে আপনারা বাড়ি চলে যান, এখানে না হলে যদি কোনো কাজে বাধা দেন আপনাদের অ্যারেস্ট করা হবে। বলছে হ্যাঁ, থানায় অর্ডারের কপি জমা পড়েছে, বোঝানোর পারমিশন আছে। বলছে আমরা প্রমোটারকে দিয়ে দিয়েছি, নাম বলছে না, যে আমরা প্রমোটারকে দিয়ে দিয়েছি, ওনারা যা করার করছে। এটা বহুতল নির্মাণের জন্য ওনারা যা করার করছে। এবং থানা বলছে যে হ্যাঁ আমাদের পারমিশন আছে, আমাদের প্রশাসন থেকে পারমিশন দেওয়া হয়েছে, আপনারা যদি বাধা দেন এই মাটি বোঝানোতে আপনাদের অ্যারেস্ট করা হবে। সল্টলেকে 2 মহিলার চুলোচুলি, পার্কিং বিবাদ ঘিরে তুলকালাম। 2 মহিলার মারপিট, লাথি ঘুষি, চুলোচুলির মাঝেই একজনকে ইটের ঘা আর এক মহিলাকে ইট দিয়ে বেদম মার। লোকটা মেরে লোকটা মেরে কল নিচে চ নিচে চ নিচে চ কল নিচে চ নিচে চ নিচে চ নিচে চ। আমার একটি 4 হুইলার আছে, ওটা নিয়ে আমি আমার ক্লাবের পাশে পার্কিং আছে, আমি ওখানে পার্কিং এ গাড়িটি রাখতে যাই। কয়েকটি লোক দাঁড়িয়ে ছিল, গাড়ি থেকে তার মধ্যে একটি লোক প্রচন্ড পরিমাণে ওরা নেশা করেছিল। নেশা করে এসে আমার গাড়িটাকে প্রথমে আটটায় পার্কিং এ ঢোকাতে দেওয়া হয় না, ওনাদের কথা আমার গাড়িটা উনি ভাঙলেন। তখন আমি 100 ডায়াল করে পুলিশ স্টেশনে কল করি। করার পরে বিধাননগর থানা থেকে পুলিশ স্টেশন থেকে ওনাদের তুলে নিয়ে যাওয়া হয়। ওনাকে সকালবেলা যখন ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ স্টেশন থেকে, আমি আর আমার বান্ধবী মিলে নিচে যাই। ওনার ওয়াইফ এসে আমার বান্ধবীর গায়ে প্রথমে হাত তোলে। ওকে যখন আমি প্রোটেক্ট করতে এলাম তখন আমাকে ধরে। আমাকে ধরার পর ওনার হাজবেন্ড একটা কথাই বলছে, ইট দিয়ে মেরে এদের দুজনের মাথা ফাটিয়ে দাও। আমার ভাইকেও মারধর করা হয়েছিল, ওনার টার্গেট ছিল আমার মাথায় মারার। ব্যক্তিটির নাম হচ্ছে টিঙ্কু মণ্ডল। আমাদের দুজনকে রীতিমতো মানে নামতেই মারধর শুরু, আর কোনো কথাই নেই।
হ্যাঁ, দুজনকেই মারধর করেছে। ওকে ও মানে ওর সাথে কথা কাটাকাটি চলছে, আমিও কথা বলতে যাই, দুজনকার উপরই হয়, আমিও আটকাতে গিয়েছি, তো আমাদেরকেও মার খেয়েছে। ওকে তো রাস্তায় ফেলে মারা হয়। ওনার বউ ঘরেই রয়েছে, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে এটা প্রি প্ল্যান, এখন পলাতক, হয়তো কোথায় আছেন জানি না, হয়তো রাস্তাঘাটে কখনো কিছু একটা আমাদের সাথে হতে পারে। আর এই পার্কিং এর বিবাদ নিয়ে 8ই মার্চ খুনের অভিযোগ ওঠে। ক্যাব চালককে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে। মদ্যপ অবস্থায় ক্যাব চালককে ঘিরে ধরে মারধরের ছবি সিসি ক্যামেরায় ধরাও পড়ে। কন্টেনারে মাদক পাচারের ছক, মাছের ক্রেটের আড়ালে মাদক পাচার। মগরাহাটে কয়েক কোটি টাকার মাদক বাজেয়াপ্ত। আরো একবার আপনাদের জানাই, কন্টেনারে মাদক পাচারের ছক, মাছের ক্রেটের আড়ালে মাদক পাচার। মগরাহাটে কয়েক কোটি টাকার মাদক বাজেয়াপ্ত। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান। কন্টেনারে মাদক পাচারের ছক, মাছের ক্রেটের আড়ালে মাদক পাচার। মগরাহাটে কয়েক কোটি টাকার মাদক বাজেয়াপ্ত। কন্টেনারে মাদক পাচারের ছক, মাছের ক্রেটের আড়ালে মাদক পাচার। মগরাহাটে কয়েক কোটি টাকার মাদক বাজেয়াপ্ত। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান এবং ডায়মন্ড হারবার পুলিশের জালে এক কন্টেনারে মাদক পাচারের ছক, এবং সেই ছক পুলিশ জানতে পারে। গোপন সূত্রে পুলিশের অভিযান এবং মাছের ক্রেটের আড়ালেই মাদক পাচার হচ্ছিল। মগরাহাটে কয়েক কোটি টাকার মাদক ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। ডায়মন্ড হারবারের পুলিশের জালে এক। আনিসুদ্দিন রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবে। আনিসুদ্দিন, কন্টেনারে মাদক পাচারের ছক, যে এই ঘটনায় ইতিমধ্যে এই মাদক পাচারের জালে এক যে ব্যক্তিকে আটক করা হয়েছে, কি তার পরিচয়, কোথা থেকে তিনি আসছিলেন এবং এর পেছনে কি অন্য কোনো গ্যাং রয়েছে, কি জানা যাচ্ছে? একেবারেই দেখো, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মূলত ভিন রাজ্য থেকে এই যে বিপুল পরিমাণের মাদক তা রাজ্যে আসছিল বেশ কিছুদিন ধরে। তবে মগরাহাট এলাকার যে বিভিন্ন রোড ব্যবহার করে মাদক পাচারকারীরা এই নিষিদ্ধ মাদক পাচার করছিল এবং সেই খবর পুলিশের কাছে ছিল বেশ কিছুদিন ধরে। সেই যাবৎ সেরকমই গত মঙ্গলবার একটি বিশ্বস্ত সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে যে গাড়িতে করে একেবারেই নিষিদ্ধ মাদক পাচার করা হচ্ছে। সেই মতোই কিন্তু ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিতুল কুমার দে এবং মগরাহাট থানার পুলিশ যৌথভাবেই একেবারেই যে ধামুয়া মাগুরপুকুর রোড রয়েছে সেই রোডে তারা নজরদারি চালাতে শুরু করেন এবং ঠিক মঙ্গলবার সন্ধ্যা নাগাদ একটি গাড়িকে দেখে তাদের সন্দেহ হয় এবং গাড়িটিকে তারা কন্টেনার গাড়িটিকে আটকানোর চেষ্টা করে। সেই সময় গাড়ির চালক গাড়ি রেখে পালিয়ে যায়। এরপরে কিন্তু পুলিশের সন্দেহ জোরালো হয় এবং পরবর্তী সময় গাড়িটি আটক করে যখন গাড়ির মধ্যে তল্লাশি শুরু করা হয় তখনই কিন্তু চক্ষু চড়ক গাছ একেবারেই ফিল্মি কায়দায় গাড়ির তারপরে এই ছবি উঠে আসে। বেশ, একেবারে অনেক ধন্যবাদ। মানে একটা রুট আছে, ও যেগুলো আমরা ক্র্যাকডাউন করার চেষ্টা করছি বিভিন্ন মাদক দ্রব্যের উপরে। যে পার্ট অফ দ্যাট আজকে একটা খুব বড় সাকসেস আমাদের টিম পেয়েছে। গাড়িটাকে ওরা আগে থেকে অ্যাম্বুশ লাগিয়েছিল, সেটাকে আমরা ইন্টারসেপ্ট করি এবং ইন্টারসেপ্ট করার পরে ন্যাচারালি ড্রাইভার পালায়, তাতে ব্যাপারটা আরও বেশি ফিসি হয়ে যায়। ছোটো একটা ট্রাক, কিন্তু ভিতরে ওটাকে আলাদা একটা মেকানিজম তৈরি করা হয়েছে। বিডিও সাহেবের প্রেজেন্সে আমরা ওটা খুলি। গাড়িতে বসে থাকা আরও একজনকে আমরা ধরেছি। এটুকু আমাদের কাছে প্রাইমা ফেসি ইনফরমেশন আছে যেটা উড়িষ্যার দিক থেকে আসছিল। ফের প্রকাশ্যে বিজেপির কোন্দল। দক্ষিণ কলকাতা জেলা সভাপতির নামে ফের পোস্টার। সল্টলেকে অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে পোস্টার। ফের প্রকাশ্যে বিজেপির কোন্দল। দক্ষিণ কলকাতা জেলা সভাপতির নামে ফের পোস্টার। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি জানা যাচ্ছে? দেখো, দক্ষিণ কলকাতায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এর আগেও প্রকাশ্যে এসেছিল। বিজেপির অন্তর্কলহ প্রকাশ্যে আসে। বেহালায় অনুপম ভট্টাচার্য, তাকে হেনস্থা করা হয়, তাকে মুখে চুনকালি মাখিয়ে দেওয়া হয় এবং তারপরে তাকে মারধর করারও অভিযোগ ওঠে। থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় এবং এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গোষ্ঠীদ্বন্দ্বের আরও একটা প্রকাশ্যে নমুনা এলো। কারণ বিজেপির যে সদর দপ্তর, রাজ্যের সদর দপ্তর সল্টলেকের সেক্টর 5-এর অফিস, তার পাশেই পোস্টার পড়লো এবং এই পোস্টারে
বিজেপির যে দক্ষিণ কলকাতার সভাপতি তার ছবি সহ এই পোস্টার দেওয়া হয়েছে এবং সেখানে তাকে তৃণমূলের দালাল এবং চোর বলে উল্লেখ করা হয়েছে। বিজেপির কর্মীবৃন্দ এই নামে পোস্টার দেওয়া হয়েছে, বিজেপির প্রতীক লাগানো সেই পোস্টারে। অনুপম যারা অনুগামী তাদেরকেও কটাক্ষ করা হয়েছে এবং দক্ষিণ কলকাতাকে বাঁচানোর আর্জি জানানো বেশ। হয়েছে। অর্থাৎ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরো একবার প্রকাশ্যে, এবার একবারে। বিজেপির সদর দপ্তরেই পড়ল পোস্টার। ধন্যবাদ।